এবারে দেখো ফর আর সিন্স এই ক্ষেত্রে দুটো সময়ের কিছু মানে সময়কে ব্যক্ত করতে বোঝানো হয়, মানে সময়ের পরিমাপ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। ফর ব্যবহার করা হয় কোন সময়? ফর ব্যবহার করা হয় যদি কিনা টোটাল টাইম দেয়া থাকে। টোটাল টাইমের ক্ষেত্রে ফর ব্যবহার করা হয়। আর সিন্স ব্যবহার করা হয় কখন? যদি কিনা স্টার্টিং টাইম দেয়া থাকে। টোটাল টাইমের ক্ষেত্রে ফর, স্টার্টিং টাইমের ক্ষেত্রে সিন্স। আমরা কিন্তু এক্সাম্পলেও ঠিক তাই করেছি। দেখো আমি 2 বছর থেকে স্কুলে পড়ছি, তাহলে 2 বছর সময়টা তো হিসাব করে দেয়া আছে, তাই তো? 2 বছর সময়টা হিসাব করে দেয়া আছে, অর্থাৎ টোটাল টাইম, তাই ফর ইউজ করেছি। সকাল 7টা থেকে বৃষ্টি পড়ছে, কতক্ষণ বৃষ্টি পড়েছে তা কিন্তু আমরা জানি না। 8 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, তা কিন্তু জানি না। আমাদের শুধুমাত্র শুরুর সময়টা দেয়া রয়েছে, তাহলে শুরুর সময় দেয়া থাকলে সেখানে সিন্স ব্যবহার করতে হয়, তাই আমরা এখানে সিন্স ব্যবহার করেছি। ঠিক আছে? যদি টোটাল সময়টা ক্যালকুলেট করে দেয়া থাকে তাহলে সেখানে ফর হবে, আর যদি শুধুমাত্র শুরুর সময়টা দেয়া থাকে তাহলে সেখানে সিন্স হবে। বা এবং এভাবে মনে রাখতে পারো, আমি সবাইকে বলি যে মনে রাখবে ফর হচ্ছে অঙ্কে খুব ভালো, সে ম্যাথামেটিক্সে খুব ভালো, তাই সে পুরো সময়টাকে ক্যালকুলেট করে জানায়। আর সিন্স হচ্ছে হিস্ট্রিতে ভালো, সে কবে কি শুরু হয়েছিল না হয়েছিল সেই বিষয়টা খুব ভালো করে মনে রাখতে পারে, তাই সে শুরুর সময়টার জন্য সিন্স ব্যবহার করে।